যে কোনো জিনিস প্রকাশের আগে ভালো করে পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিবেচনা করে প্রকাশ করা উচিত। আমরা বর্তমান সরকারের এমন অনেক সিদ্ধান্ত দেখি যে সকালবেলা বক্তব্য থাকে একরকম, বিকেলবেলা আরেক রকম। আবার অনেক অনেক ইস্যুতে যেগুলোতে সমালোচনা তৈরি হয়, পরবর্তী সময় সিদ্ধান্ত পরিবর্তিত হয়। এই বিষয়গুলো সরকারের অবস্থানকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে। গতকালকে আমরা দেখছিলাম, আজকে সকালে আমি নিউজটা দিছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রায় 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়েছে। সেখানে দাবি করা হয়েছিল যারা সশরীরে মুক্তিযুদ্ধে অবস্থান নিয়েছে তারাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবে, বাকিরা পাবে না। কিন্তু কয়েক ঘন্টা পরই আবার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়। আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের যিনি দায়িত্বশীল উপদেষ্টা আছেন ফারুক ই আজম, কয়েক ঘন্টা আগে তিনি বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী ও HM কামরুজ্জামান তারা প্রত্যেকেই মুক্তিযোদ্ধা। তার মানে তাদের স্বীকৃতি বাতিল হয়নি। আজকে একটু আগে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন যে মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবে। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে, তারা সবাই মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারের কর্মকর্তা, কর্মচারী, সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবেন। এমনকি তিনি আরো বলছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানে এ নয় যে তাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। উপদেষ্টার বক্তব্য, বীর মুক্তিযোদ্ধাদের নতুন সংজ্ঞা নির্ধারণ করে তার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধিত অধ্যাদেশ স্পষ্টভাবে উল্লেখ থাকলেও এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ওনার বক্তব্য, 1972 সালে মুক্তিযোদ্ধাই সংজ্ঞার বাস্তবায়ন করেছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞার বাস্তবায়িত হয়েছে। আর 2018 এবং 22 সালে এটা পরিবর্তন করা হয়। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়েরই সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে। জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করলে আমরা স্বাধীন হতে পারতাম না। আর মুক্তিযুদ্ধের চেয়ে গৌরবের ইতিহাস আমাদের আর কিছুই নেই। গতকালকে রাত 11টার দিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ গেজেট আকারের পর তুমুল সমালোচনা, বিতর্ক শুরু হয়েছে। এর মাঝখানে সার্জিস আলম, দায়ের চেয়ে আসার বড়, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলতে একসময় লোল ফেলা এই সাবেক ছাত্রলীগ নেতা, আজকে আমাদের ব্লুটুথ বয় সার্জিস, সে আবার প্রশ্ন তুলছে বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা ইস্যু নিয়ে। আপনি ভাবতে পারেন যে কোন চরিত্রটা আসলে সঠিক। তখন বলছি কি আমাকে ধরাই দিছে, আমি এই জন্য এগুলো বলছি। মানে সার্জিসরা এখনো বুঝতে পারতেছে না যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই বাবা, তুমি সার্জিস, তুমি সার্জিসই। কোথায় কার সাথে তুলনা, কারে নিয়ে কথা বলা কতটুকু তোমার দ্বারা তোমার মতন সার্জিসের সাজে, সেইটা একটু চিন্তা করা উচিত। মানে মানুষের কাছে নিজের ওজন তৈরি করতে গেলে আগে অন্যকে ওজন দিতে হয়। তুমি সার্জিস, সার্জিসে থাকবা, ইতিহাসে বড়জোর 3 মাস থাকবা, 6 মাস থাকবা। আর বঙ্গবন্ধু 1000 বছর থাকবে। তারা জাতীয় নেতা। ভালো থাকুন।